আজকে আমাদের ওয়ার্ডপ্রেসের ফার্স্ট ক্লাস। আগের দুইটা ক্লাসে আমরা ডিসকাস করছি, তো এখন থেকে আমরা সময় নষ্ট করব না। আমরা প্রত্যেকটা ক্লাসে কিছু না কিছু শিখব, যাতে আমরা আগাইতে পারি, নাহলে কিন্তু সময় নষ্ট হবে। তো প্রথমে যেটা করতে হবে, যদি আপনাদের সি প্যানেল থাকে, হ্যাঁ, হোস্টিং থাকে, তাহলে সি প্যানেলে কিভাবে লগ ইন করবেন? ডোমেনের শেষে লিখবেন /cpanel, ঠিক আছে? তো আমার কাছে আমার ইউজার নেম আর পাসওয়ার্ড আছে, ঠিক আছে? আমার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দেখেন, এখানে আমার এই যে দেখেন, এটা হচ্ছে আমার সি প্যানেলের ইউজার নেম, ঠিক আছে? ইউজার নেমটাকে আমি এখানে দিলাম। আবার আমার সি প্যানেল কিন্তু লগ ইন করে ফেলেন না, বুঝছেন? দেখাচ্ছে কিন্তু পাসওয়ার্ড, ঢুকলে আমার ক্ষতি হয়ে যাবে অনেক। পাসওয়ার্ড দিলাম, না চালান যাবে না তা না, ধরেন আমি ইউজ করতেছি না, আপনি লগ ইন করে ফেললেন, এই আর কি। তো এখানে এখন আমরা সি প্যানেলে চলে আসছি, ঠিক আছে? সম্পূর্ণ সি প্যানেল নিয়ে আমরা একটা ক্লাস করব, যাতে সি প্যানেলটা কি ওইটাই একটা ক্লাস হবে, সম্পূর্ণ সি প্যানেলটা ইন টোটালি বুঝাই দিব, ঠিক আছে? তো আজকে আমরা দেখব দুইভাবে ওয়ার্ডপ্রেস কি করা যায়, ইনস্টল করা যায়। একটা ম্যানুয়াল, আরেকটা হচ্ছে ওয়ান ক্লিক। তো সেটার জন্য আমি তো আমার ডোমেন ইউজ করব না, তাই না? আমি একটা সাবডোমেন ক্রিয়েট করব। তো ডোমেন সেকশন না গিয়ে আমি এখানে ডোমেন লিখলেই চলবে। আমি এখানে লিখলাম ডোমেনসে গেলাম, হ্যাঁ। ডোমেনসে যাওয়ার পর এখানে আমি ক্রিয়েট নিউ ডোমেনে ক্লিক করব। করলে এখানে দেখেন এক্সাম্পল হিসেবে দেখাচ্ছে সাবডোমেন ক্রিয়েট করতে, হ্যাঁ। তো ধরেন আমি দিলাম ফার্স্ট, হ্যাঁ, ডট প্রাইম, যে ডোমেনটা আছে আমার সেই ডোমেনটা দিতে হবে, নাহলে কিন্তু সাবডোমেন ক্রিয়েট হবে না, ঠিক আছে? এই সাবডোমেন আলাদা একটা ওয়েবসাইট, কিন্তু বুঝতে পারবেন। এখানে যদি টিক মার্ক থাকে এটা উঠাই দিবেন, নাহলে এটা পাবলিক HTML এর ভিতরে চলে যাবে, আপনার সমস্যা হবে। এই টিক মার্কটা থাকলে উঠাই দিবেন, না থাকলে ভালো। সাবমিট। আমার একটা সাবডোমেন ক্রিয়েট হয়ে গেছে, দেখেন এই যে এটা ক্রিয়েট হয়ে গেছে, বুঝছেন? এটাতে ক্লিক করলে এখন কি দেখাবে? দেখেন কিচ্ছু দেখাবে না, সরি কিছুই নেই, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর এখন আমরা যেটা করব, সাবডোমেন যেটা আমরা ক্রিয়েট করছি, তাহলে আমরা এখন কি করব, প্রথমে ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টলটা দেখব, ঠিক আছে? সেটার জন্য আমাদেরকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হবে। লিখবেন কি, ডাউনলোড, সরি, ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে এই যে এখানে ডাউনলোড ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? এখানে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড শুরু হইতে একটু সময় লাগবে, আমি ভিডিওটা একটু পজ করে রাখি, হ্যাঁ। হইতে হইতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের চলে যেতে হবে ফাইল ম্যানেজারে। খেয়াল করেন, এখানে অন্যদিকে তাকাবেন না। কোথায় যেতে হবে? ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমরা কোন ডোমেইনটা ক্রিয়েট করছি বলেন, কোন কোন সাবডোমেন, এটাকে সাবডোমেন বলে, ডটের পরে যেটা সেটা সাবডোমেন। এটা আমরা ক্রিয়েট করছি, তাই না? এটাকে আমরা ডিলিট করে দিব, একেবারে ডিলিট করে দিব, ঠিক আছে? আমরা আসল জায়গায় চলে আসছি। এখন আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে, খেয়াল করেন, ঠিক আছে? এটা কোথায় আছে? এটা এখানে আছে। এটাকে আমি চাইলে টান দিয়ে এখানে নিয়ে আসলে আসবে কিনা জানি না।
মনে হয় না আসবে। আচ্ছা, না না আসলে এখানে আপলোডের অপশন আছে। এই যে আপলোড অপশন দেখছেন, আমরা এই জিপটাকে কি করব, আপলোড করব। ঠিক আছে। আচ্ছা, এখন এটা আপলোড হচ্ছে। এটা আপলোড হতে বেশি সময় লাগবে না। আগের ট্যাবটা আমরা কেটে দেই, এটা আমাদের প্রয়োজন নাই। এটা যদি সময় লাগাচ্ছে তাহলে আমরা একটু আপলোড হয়ে গেছে। গ্রিন মার্ক আর 100% মানে হচ্ছে ডাউনলোড, মানে আপলোড হয়ে গেছে, সরি আপলোড হয়ে গেছে। এখন এখানে আমরা এখানে ব্যাকেও ক্লিক করতে পারি অথবা এই ট্যাবটাও কেটে দিতে পারি। কেটে দিলাম ট্যাবটা। এখন আমার ফাইল আসছে? আসে নাই। কেন আসে নাই? রিফ্রেশ দিলে চলে আসবে। এই যেখানে আছে রিপ্লেস অল, সিলেক্ট আপ ওয়ান লেভেল, ব্যাক, ভিউ ট্রাস্ট, আসি যাক। এটাকে আমরা কি করব, এক্সট্রাক্ট করব। ঠিক আছে। এই মনে রাখবেন, আমরা কিন্তু ফার্স্ট এটার ভিতরেই করতেছি, first.wcbangladesh.com। যখন আপনি আপনার মেইন ডোমেইনের আগে কোনো নাম দিয়ে ডট দিয়ে মেইন ডোমেইনটা দিবেন, এটাকে বলে সাবডোমেইন। আমি যদি সাবডোমেইন না করে সাব ডিরেক্টরি করতে পারি। সাব ডিরেক্টরিটা কি? ধরেন আমি ফার্স্ট এখানে লিখলাম না, ঠিক আছে, আমি স্ল্যাশ লিখলাম ফার্স্ট। ফার্স্ট এটার আন্ডারও আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো। ওইটার না, একটা লিমিটেশন আছে যে আপনি 5টার বেশি ইয়া করতে পারবেন, ডাটাবেস ক্রিয়েট করতে পারবেন না। আপনি 5টার বেশি ডাটাবেস ক্রিয়েট করতে পারবেন না। একটা লিমিটেশন থাকে না সবকিছুরই। তো আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি বুঝেন। এই যে .com থেকে first.com WC বাংলাদেশ, এটা হচ্ছে সাবডোমেইন। ধরেন ফার্স্ট ভুলে যান, ঠিক আছে, wcbangladesh.com/first, এটাকে বলে সাব ডিরেক্টরি। বুঝতে পেরেছেন? এটার এই দুইটার আন্ডারেই ইনস্টল করা যায়। আচ্ছা, যাই হোক, আমরা যেহেতু করছি ওটা করব। এখন আমরা এক্সট্রাক্টে ক্লিক করব। এক্সট্রাক্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা জিপ ফাইলটা আমাদের লাগবে না। এটাকে আমরা কি করব বলেন? ডিলিট করে দিব, ঠিক আছে। এরপরে এখন একটা ফোল্ডার দিছি। এটা কিন্তু কোথায় আছে এখন? আমাদের মেইন এই আমরা যে ডোমেইনটা ক্রিয়েট করছি সেটাতে আছে না? যদি আমরা সেটা ভিজিট করি, আচ্ছা তাও দেখাচ্ছে, সমস্যা নেই, এটা দেখাই। এটার ভিতরে আমরা এন্টার করব, করলে আমাদের এই সবগুলো চলে আসছে। কি করব, আমরা অল সিলেক্ট দিব, ঠিক আছে, মুভ দিব। মুভ দেওয়ার পরে খেয়াল করেন আমি এটাকে কোথায় মুভ করব, আমার সাবডোমেইনে। তাহলে তার আগে ফোল্ডার নামটা আছে, আমরা ফোল্ডার নামটা উঠায় ফেলবো, ঠিক আছে। এরপরে মুভে ক্লিক করব। এখন যদি আমরা একটু উপরে যাই, মানে ব্যাকে যাই, তাহলে দেখবেন যে এই ফোল্ডারটার ওয়ার্ডপ্রেস এই ফোল্ডারটার দরকার নাই। এটাকে আমরা ডিলিট করে ফেলবো। এখন আমাদের এই যে দেখেন, এখন আমাদের এই সাবডোমেইনেই কিন্তু আমাদের সব ফাইলস চলে আসছে। এটা কিন্তু আমরা ম্যানুয়ালি করতেছি, এটার জন্য আলাদা ডাটাবেজও ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো এখন যদি আমি সাইটটা ভিজিট করি, দেখে আসি কিনা, না আসলে অন্য ব্রাউজার দিয়ে করতে হবে। অনেক সময় এটা ইয়া করে না, মানে ব্রাউজারে একটু সমস্যা করে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি একটা কাজ করি, ওনার এখানেই আমি এখানে একটু ভিজিট করি, কি দেখায়। এই যে ওখানে ওই ক্যাশ ধরে রাখছিল, বুঝতে পেরেছেন? তো যাই হোক, ওটা কোনো ফ্যাক্ট না। এখানেও দেখাইতো, এই ব্রাউজারে দেখাচ্ছে, তাতেও সমস্যা না, ঠিক আছে। তো এই যে প্রথমে যখন আপনি ইয়ে করবেন তখন আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, এটা ল্যাঙ্গুয়েজ। আপনি চাইলে বাংলাও সিলেক্ট করতে পারেন, যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। তো বাই ডিফল্ট ইংলিশ আছে, ইংলিশ থাকবে। এটাকে আমরা দিব কি, কন্টিনিউ।
কন্টিনিউ দেওয়ার পরে এখানে আমাদেরকে বলছে কি এটা আমরা আপাতত পরে করে নেবেন যখন ইনস্টল করবেন। আমাদের প্রথমে কি লাগবে, ডাটাবেজ নেম, ডাটাবেজ ইউজার নেম, ডাটাবেজ পাসওয়ার্ড আর ডাটাবেজ হোস্ট। আর টেবিল ফিক্স এটা দরকার নাই, এটা যেভাবে থাকবে সেভাবে। মূলত এটা জাস্ট লোকাল হোস্ট লিখে দিলেই চলবে, এটা দেখাবো। মূলত এই তিনটা জিনিস লাগবে আমাদের, ঠিক আছে। এরপর আমরা কি করব, লেটস গোতে চলে যাব। এখন এখানে আসার পরে আমার ডাটাবেজ নেম দিতে হবে, ঠিক আছে। এখন তো আমি ডাটাবেজ ক্রিয়েট করি নাই, আমি ডাটাবেজ কই পাবো? তাহলে আমার সি প্যানেলে আসতে হবে, ঠিক আছে। সি প্যানেলে আসার পরে খুব সিম্পলি শিখাই দেই যাতে আপনারা হ্যাসেল না হন। আগে এই সিস্টেমটা ছিল না, এখন নিয়ে আসছে ওনারা, নিয়ে এসে খুব ভালো করছে। এই যে এখানে একটা জিনিস দেখেন, ডাটাবেজ কি লেখা আছে, উইজার্ড, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে এটা কি, এটা হচ্ছে কি ক্রিয়েটার ডাটাবেজ, এটা হচ্ছে ডাটাবেজ নেম, মাথায় রাখেন। আমরা কি দিছি, আমরা বোঝার স্বার্থে ফার্স্ট লিখলাম, ঠিক আছে। এটা হচ্ছে ডাটাবেজ নেম। নেক্সটে ক্লিক করব। এটা হচ্ছে ডাটাবেজ ইউজার নেম, এই যে লেখা আছে ইউজার নেম। ইউজার নেমও আপনি সেম দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি ডিফারেন্টও দিতে পারেন, ধরেন ফার্স্ট আন্ডারস্কোর, এটাও দিতে পারেন, সমস্যা নেই। ফার্স্ট দিলেও সমস্যা হবে না, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড জেনারেট করে নেই, ঠিক আছে। তো এখানে ক্লিক করে আমরা পাসওয়ার্ডটাকে কপি করে নিব, ঠিক আছে। আমি এখান থেকে কপি করে নিলাম পাসওয়ার্ডটা। ইউজ পাসওয়ার্ডে দিলে এখানে চলে আসছে, ঠিক আছে। ক্রিয়েট ইউজার, এখানে আসার পরে এখানে জাস্ট অল প্রিভিলেজেসে ক্লিক করবেন, মানে সব দিয়ে দিয়েছি, মেক চেঞ্জেসে ক্লিক করবেন। এখন দেখেন সে বলে দিচ্ছে ইউজার হচ্ছে ডব্লিউএসসি, মানে আমার ইউজার মানে সরি, এটা আমার সি প্যানেলের ইউজার নেম পাচ্ছে আর কি, বুঝছেন। এটা হচ্ছে আমার ডাটাবেজ নেম, সরি ইউজার নেম, আর এটা হচ্ছে আমার ডাটাবেজ নেম, ঠিক আছে, দুইটাই সেম। তো আমরা প্রথমে কি করব, পাসওয়ার্ডটা যেহেতু আমরা কপি করে ফেলছি, আমরা ডাটাবেজের এখানে পাসওয়ার্ডটা বসায় দিব, ঠিক আছে, যাতে পাসওয়ার্ডটা আমরা অন্য জায়গায় বলে কপি না করে ফেলি। আবার এখানে আসলে জাস্ট একটা কপি করলেই চলবে, যেহেতু আমাদের দুটাই সেম। আমি কপি করলাম এখানে কন্ট্রোল সি দিয়ে, ঠিক আছে। আপনারা ভাববেন হয়তো মাউস দিয়ে কপি করতেছি না, এটা তো আপনারা হয়তো জানেন, তাই না, জানেন। ওকে, এখানে আমি ইউজার নেম দিলাম, এখানে ডাটাবেজ নেম দিলাম। তাহলে আমরা ডাটাবেজ নেম দিলাম, ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, ডাটাবেজ হোস্ট লোকাল হোস্ট, লোকাল হোস্টই থাকবে। এটা যে টেবিল ফিক্স যেটা আছে এটাই থাকবে, কিচ্ছু করতে হবে না। সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে বলতেছে যে রান দ্য ইনস্টলেশন। এখন কি আসছে, সাইট টাইটেল। আমি একটা জাস্ট সাইট টাইটেল আপাতত দিয়ে দিচ্ছি, ফার্স্ট ক্লাস, ঠিক আছে। এটা হচ্ছে ইউজার নেমটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের লগ ইনের অ্যাডমিন, ঠিক আছে। পাসওয়ার্ডটা অ্যাডমিন, এখানে আমরা অ্যাডমিন দিয়ে দেই, আপনি স্ট্রং পাসওয়ার্ড দিতে পারবেন। তো সেক্ষেত্রে যদি আপনি অ্যাডমিনই দেন তাহলে এখানে আপনাকে একটা টিক মার্ক দিতে হবে। এটার মানে বোঝাচ্ছে যে আপনি উইক পাসওয়ার্ডটা আপনি নিজের ইচ্ছায় দিচ্ছেন, বুঝতে পেরেছেন, নাহলে কিন্তু অ্যাডমিন নেবে না। ইমেল, এখানে আপনি আপনার ইমেল ইউজ করবেন, ঠিক আছে। ধরেন আমি এটা ইউজ করলাম, মানে আপনি আপনার যেটা অরিজিনাল ইমেল বা বায়ারের যদি ইমেল থাকে সেই ইমেলটা ইউজ করবেন, ঠিক আছে। এরপর হচ্ছে এটা দেখেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। যখন আমরা একটা ওয়েবসাইটের কাজ করব তখন
ওই অনেক সময় ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ডাটা থাকে, ঠিক আছে? সেই ডাটাগুলো গুগল দেখা গেছে মানে প্রিমিয়াম গুলো করতে গেলে একটা ডেমো ইম্পোর্ট করলে অনেক ইমেজ কন্টেন্ট চলে আসে, সেগুলো গুগল ইন্ডেক্স করে ফেলে। যার কারণে এখানে টিকমার্ক যদি দিয়ে দেন তাহলে গুগল আপনার সাইটের কোনো মানে এই ডোমেইনের কোনো ডাটা ইন্ডেক্স করবে না। এটা কখন উঠাই দিবেন? কাজ শেষ হয়ে যাওয়ার পরে এটা উঠাই দিবেন। এটা কোথা থেকে উঠাবেন এটা আমি দেখাবো, সমস্যা নেই। এখন ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম আমরা। আমাদের ওয়ার্ডপ্রেস দেখেন এখানে আমাদের এখানে হয়ে গেছে। কি বলছে? ইউজার অ্যাডমিন পাসওয়ার্ড ইউর চুজেন পাসওয়ার্ড, ঠিক আছে। এখন আমরা কি করব? লগ ইন করবো। আমাদের ইউজার নেম কি বলেন? পাসওয়ার্ড কি? লগ ইন করলাম। এটাকে বলে না, এটাকে বলে ম্যানুয়ালি ইনস্টলেশন। এটা ম্যানুয়ালি ইনস্টল। অনেক সময় ওয়ান ক্লিকে যদি সমস্যা না হয় তাহলে এভাবে ম্যানুয়ালি ইনস্টল করতে হয়, বুঝতে পেরেছেন? এখন আমি করব কি জানেন? আমি এখন এটাকে সম্পূর্ণ ডিলিট করে ফেলবো। এখন আমি ওয়ান ক্লিকে ইনস্টলে যাব, ঠিক আছে? আচ্ছা, আপাতত এটা থাক। তো আমি এখন এখানে যখন চলে আসলাম, চলে আসার পরে আমি আমি তো আছি ফাইল ম্যানেজারে, তাই না? ফাইল ম্যানেজারে আছি না, নাকি নাই? এখানে আমি অল সিলেক্ট দিব, এখান থেকে সব ডিলিট করে দিব। আবার আমার ওয়েবসাইট ফাঁকা হয়ে গেছে। এখন যদি আমার ওয়েবসাইট আমি চেক দেই, দেখেন কি দেখায়। নাই, থাকবে কোত্থেকে? কারণ তো ডিলিট করে ফেলছি না, ঠিক আছে? আচ্ছা, এখন আসি। এখন আমরা তো একটা ডাটাবেস ক্রিয়েট করছি, তাই না? ডাটাবেস গুলো তো রেখে লাভ নাই, ডিলিট করে ফেলতে হবে। ম্যানেজ মাই ডাটাবেজে ক্লিক করবেন। ক্লিক করার পরেই এখানে আমরা কোনটা করছি? ফার্স্ট, দেখছেন? এটাকে আমরা ডিলিট করে দিব, এটা দরকার নেই আমাদের। গো ব্যাক। এরপর আমরা আরেকটা কি আছে ডাটাবেজের? ইউজার। এই যে ইউজারও লাগবে না আমাদের, ইউজারও তো দিয়ে কাজ নেই আমাদের, কাজ আছে। ওকে, গো ব্যাক। এখন আমরা চলে আসলাম, চলে আসার পর এখন আমাদের এগুলো হচ্ছে আমার দুইটা সাইট আছে সেগুলোর ডাটাবেজ আর কি, হ্যাঁ। তো এখন আমাদের সবকিছুই ওকে, ম্যানুয়ালি তো আমরা দেখাইলাম, এখন আমরা ওয়ান ক্লিক দেখাবো। ওয়ান ক্লিক দেখানোর জন্য আমার এই যে নিচে আসতে হবে একবার সি প্যানেলের। অনেক সময় দেখা গেছে এভাবে না দেখাইলে এই যে সফটাকুলাস অ্যাপ ইনস্টলার এখানে কোথাও এক জায়গায় থাকবে, এই যে এখানে আছে, এখানে ক্লিক করলেও এটা আসবে, এটাই আসবে, ঠিক আছে? তো এখানে যেহেতু দেখাচ্ছে আমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, ঠিক আছে? খেয়াল করেন এখানে আমি কি করব, এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ইনস্টলে ক্লিক করলাম, করার পরে আমি কি করব? ডোমেন চুজ করব, ঠিক আছে? ডোমেনটা চুজ করলাম। HTTPS আছে যার কারণে সমস্যা হয় নাই। HTTPS টা আপনারা বোঝেন কিভাবে? সি প্যানেল যদি না থাকে তাহলে সি প্যানেল থেকে কিভাবে করতে হয় সেটা দেখাই দিব, ঠিক আছে? এখন আমারটা আছে, এটা নিয়ে নেয় মানে অটোমেটিক্যালি 10-15-20 মিনিট পরে এটা অটোমেটিক্যালি নিয়ে নেয়, ইয়ে করা লাগে না। আচ্ছা, এখন আমরা এখানে সাইটের নাম কি দিব? ফার্স্ট ক্লাস। এখানে আপাতত এখন কোনো ডিসক্রিপশন দেওয়ার দরকার নেই, যা আছে তাই। এটা আপনারা নিজের মন মতো দিবেন। আচ্ছা, আপনি যেটা বলছেন আমি আসতেছি। প্রথমে ডান সাইড, এটা কি সাইট সেটিং? সাইটের নামটা ভুল হয়েছে, ফার্স্টে যায় টিক হয়েছে। ও সরি, থ্যাংক ইউ ভুল ধরায় দেওয়ার জন্য।
ফার্স্ট ক্লাস, ঠিক আছে? এখন ঠিক আছে, ওকে। এখন এখানে ডিসক্রিপশনে আপনি যেটা লিখবেন সেটাই, বুঝতে পেরেছেন? এটা আমরা যখন একটা ব্লগ তৈরি করব তখন আমরা নিজেরাই সব ঠিক করে নিব। এটা হচ্ছে অ্যাডমিন সেকশন। অ্যাডমিন, আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ড একটা চুজ করতে পারেন। আমি একটা পাসওয়ার্ড চুজ করে আমি একটা পাসওয়ার্ড সেট করি, ঠিক আছে? ধরেন এটা দিলাম, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড, ঠিক আছে? আর এখানে ধরেন এখন আমি তো আর এটা কোনো কাজের জন্য করতেছি না, তো এই ইমেলটা থাকলে কোনো সমস্যা নেই। মানে ওরা বাই ডিফল্ট পেয়ে গেছে অ্যাডমিন, মানে আমার ওই যে বললাম না, কর্পোরেট যারা ইউজ করে তাদেরটা পেয়ে গেছে অটোমেটিক। তো এটাই থাক, সমস্যা নেই, এটা কোনো বিষয় না। সব জায়গায় সেম টাইপ পাসওয়ার্ড দেওয়া যাবে না, এতগুলো পাসওয়ার্ড মনে রাখা যাবে না। অনেক জায়গায় অনেকগুলো পাসওয়ার্ড দেওয়া যাচ্ছে। অনেক জায়গায় অনেকগুলো পাসওয়ার্ড দেওয়া লাগে, এই জন্য আপনাকে একটা বুদ্ধি দিই আমি। আপনি একটা পাসওয়ার্ড চুজ করবেন। কেমন পাসওয়ার্ড চুজ করবেন জানেন? আপনার নাম মিলা, মানে ধরেন ক্যাপিটাল লেটার, স্মল লেটার, হ্যাঁ, তারপরে নাম্বার, হ্যাশ, অ্যাট দ্য রেট, স্পেশাল ক্যারেক্টার, এগুলো মিলে আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। ওই পাসওয়ার্ডটাই আপনি সব জায়গায় ইউজ করবেন, একটা পাসওয়ার্ডই সব জায়গায় ইউজ করবেন। আর সেটা আপনি গোপনভাবে রাখবেন, পারলে মুখস্থ করে ফেলবেন। বুঝতে পেরেছেন? আমি এখানে দেখানোর জন্য এগুলো দিচ্ছি, কিন্তু এটা আমার মেইন পাসওয়ার্ড না। আমার এমন একটা পাসওয়ার্ড আছে যেটা আমি আমার যেখানে আমার ইম্পর্টেন্ট সেখানে আমি ইউজ করি। এখানে আমি যে পাসওয়ার্ড দিছি এটা কিন্তু এটা আমি এমনি দিছি, এটা কিন্তু আমার ইয়া না। আমি একটা পাসওয়ার্ডই বানায় নিছি, ওই একটা পাসওয়ার্ড আমি সব জায়গায় ইউজ করি, যাতে আমি ওই সাইডে গেলে আমার মানে চিন্তা করতে না হয় যে কি পাসওয়ার্ড দিছি। তা আমার তো পাসওয়ার্ড ওই একটাই, যেটা আমি বানায় নিয়েছি নিজের মন মতো, ওইটাই সব জায়গায় ইউজ করব। বুঝতে পেরেছেন? একটা পাসওয়ার্ডই সব জায়গায় ইউজ করবেন। এটা আমি জাস্ট টেস্ট পারপাসে একটা পাসওয়ার্ড দিয়েছি, ঠিক আছে? এরপর এখানে খেয়াল করেন, অ্যাডভান্স অপশনে এসে এখানে আমরা ফার্স্ট লিখে দিব, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের এটা ডাটাবেজ নেই, ঠিক আছে? আর কিচ্ছু করা লাগবে না, জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করবেন। কি দেখাচ্ছে? ইনস্টলেশন, আচ্ছা, এটা কোনো সমস্যা না। ও এক্সেসটা ইয়ে করছে, ওটা কোনো বিষয় না। আচ্ছা, এই যে দেখেন এখন ওয়েবসাইট কি হয়েছে, কংগ্রেচুলেশনস, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি, ঠিক আছে? এখন এটা বুঝবো কিভাবে? এই ব্রাউজারে দেখি, এখন এই ব্রাউজারে কাজ করতেছে, তো আমাদের ওইটা দরকার নাই, ঠিক আছে? এখন আমাদের ব্রাউজারে কাজ করতেছে। এখানে তো আমরা সাইটে আসছি, এটা বাই ডিফল্ট একটা থিম, হ্যাঁ। এখানে হচ্ছে অ্যাডমিনের দিছে, তো এই লিঙ্কটা আমাদের আর দরকার নাই, ঠিক আছে? তো এখানে দেখেন, এখন আমি এখানে কি লিখবো? অ্যাডমিন। অ্যাডমিন লেখার সাথে সাথে অ্যাডমিন লেখাটা কি আসছে? কি আসছে? পিএইচপি, এটা আসে, হ্যাঁ। অনেক সময় দেখা গেছে অ্যাডমিন দিলে এরর দেখায়, ঠিক আছে? কথা বোঝেন, অ্যাডমিন দিলে এরর দেখায়, হ্যাঁ। তারপরে আপনার একটু ব্যাকে যাই তাহলে বুঝতে পারবো। অ্যাডমিন দিলে তো এখন কাজ করতেছে, কিন্তু অ্যাডমিন দিলেন, ঠিক আছে, তারপরে ডব্লিউপি হাইপেন লগ ইন ডট পিএইচপি দিলেও কাজ করবে, ঠিক আছে?
আরেকটা জিনিস আরেকটা করতে পারেন এভাবে, ডব্লিউপি অ্যাডমিন, মানে তিনভাবে চেষ্টা করবেন, যে কোনো একভাবে লগ ইন হবে। অনেক সময় অ্যাডমিন দিলে লগ ইন নিতে চায় না। আর আমি তো ঠিক আছে, এখন আমরা ডব্লিউপি অ্যাডমিন দিয়ে দিলাম, এই সেম পেজ চলে আসছে। তাহলে আমাদের ইউজার নেম কি ছিল, অ্যাডমিন, পাসওয়ার্ড কি ছিল, দেখাই দিলাম, দেখি ঠিক আছে না, লগ ইন। এখানে এটা আসার পরে এটাকে নো থ্যাঙ্কস করে দিবেন, ঠিক আছে। এখানে অনেকগুলো হিজিবিজি আসবে প্রথম অবস্থায়, এগুলাকে ক্রস করে দিবেন। এটা অ্যাসিস্ট্যান্টে যাওয়ার দরকার নাই, ড্যাশবোর্ডে ক্লিক করলেই হবে। এখানে এগুলো অ্যানাবেল করতেছে, এগুলা কেয়ার করবেন না, ড্যাশবোর্ডটাকে হিজিবিজি করছে। এখন এই ড্যাশবোর্ডটার মধ্যে একটা জিনিস খেয়াল করেন, এই যে কুইক ড্রাফট, এটা আমার দরকার নাই। দরকার আছে সাইট হেলথ, দরকার পড়তে পারে, দরকার পড়লে অন করতে পারবেন, অফ করতে পারবেন অ্যাট এ গ্লান্স। এখানে আমার কয়টা পোস্ট, কয়টা কমেন্ট, কয়টা কোন থিম, কয়টা পেজ সেটা দেখায়। অ্যাক্টিভিটি, এটা হচ্ছে কমেন্ট। ওয়ার্ডপ্রেস নিউজ, এটা আমার দরকার আছে, দরকার নাই। এটার জন্য কি করবেন, এই যে এই অপশনটা দেখতেছেন না, এখানে ক্লিক করবেন। আমার আমার লাগবে না কি, সাইট হেলথ লাগবে না, অ্যাক্টিভিটি লাগবে না, কুইক ড্রাফট লাগবে না, ওয়ার্ডপ্রেস নিউজও লাগবে না, আমার শুধু অ্যাট এ গ্লান্স লাগবে, এটা আমি রাখছি। যদি আপনার প্রয়োজন হয় আপনি এখানে টিক দিলে চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তো এখন আমাদের ওয়েবসাইটটা যদি আমরা ভিজিট করি, তাহলে এটা একটা বাই একটা মানে ডিফল্ট ভাবে একটা থিম দিয়ে রাখছে আর কি। তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মেনু, ঠিক আছে। এই যে এখানে খেয়াল করেন, আমি শুরু থেকে দেখাই, এটা হচ্ছে ড্যাশবোর্ড। আজকে এই পর্যন্ত শিখতে আজকে এই পর্যন্ত রাখবো, মানে ইনস্টলেশন পর্যন্ত। ওকে, কোন কোন আচ্ছা ঠিক আছে, ইনস্টল পর্যন্ত আপনারা যতটুকু শিখতে পারবেন ততটুকুই, কোনো প্যারা নাই, কোনো কিছু নাই, ঠিক আছে। তবে আমি আশা করব আপনি হোস্টিং কিনছেন, তাহলে আপনি বাসায় গিয়ে আমি যেভাবে দেখাইছি ভিডিওতে, আপনি ওইভাবে চেষ্টা করবেন, দুইভাবেই ইনস্টল করবেন। ডাটাবেস ক্রিয়েট করবেন, ডাটাবেস ডিলিট করবেন, কথা বুঝছেন। এগুলা শিখবেন, যেভাবে দেখাইছি ওভাবে শিখবেন। শিখলে মনে করেন যত মানে কয়েকবার প্র্যাকটিস করবেন। ম্যানুয়ালটা ম্যানুয়ালিটা যেটা প্রথমে দেখাইছি ওটা কয়েকবার প্র্যাকটিস করবেন। দুইটাই মনে করেন আপনি দুইবার করে তিনবার করে প্র্যাকটিস করলেন, তাতে আপনার মানে বুঝতে সুবিধা হবে। তখন দুই তিনবার ইনস্টল করলে আর কোনদিনও ভুলবেন না ইনস্টলেশন, ঠিক আছে। তো এখন এটা এ পর্যন্তই থাক। তো আমি একটা জিনিস বলছিলাম যে ওই যে আমরা যে সার্চ ইঞ্জিন ডিসকারেজ করে দিছিলাম, আচ্ছা এটা এটা থাক, এটা এখন দরকার নাই। যেহেতু আমাদের আপনারা বলতেছেন যে আপনাদের এখানেই কষ্ট হয়ে যাচ্ছে, তো এখানেই থাক আপনারা। আমি আগামীকালকে, কি কারো সমস্যা আছে? একটাই না, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমরা আগামীকালকে একটাই ক্লাস নিব। তাহলে আমরা কালকে কি 28 তারিখ? কালকে হচ্ছে আপনার 27 তারিখ। আচ্ছা, এখন আমাকে জাস্ট 5 মিনিট টাইম নিব, সেটা হচ্ছে এখানে বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়েছে? মন খুলে বলবেন যে এখানে অসুবিধা হয়েছে কিনা, কোনো বুঝতে অসুবিধা হয়েছে মানে শিওর। কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন, সমস্যা নেই।
ওকে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভিডিওটা শেয়ার করে দিব। তাহলে আমরা ক্লাসটা আপাতত এখানে আজকে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ।